গুড মর্নিং। আজ 22শে ডিসেম্বর 2025-এর সকাল 6টার সময় আমরা বেরোচ্ছি। চারদিকে খুব অন্ধকার, আমরা অনেক দূর যাব। আপাতত আজ কটক অবধি যাব। শুভ সকাল বন্ধুরা। আজকে 22/12/2025, সকাল 6:15 হলো। এখন আমরা বেরোলাম হোম জার্নিতে। আমি, দিদি, জামাইবাবু, ভাগনা, চারজনে মিলে এখন বেরোলাম। অনেক দূর যাব। আমাদের গাড়ি হন্ডা জাজ এখন চলেছে রাস্তায়, খুব জোরেই চলছে গাড়িটা। এখন আমরা সকাল সকাল বেরিয়েছি, পথে চা খাবো, চা টা খেয়ে তারপরে আমরা আবার জার্নি শুরু করবো। বেহালা চৌরাস্তা এসে পৌঁছালাম। খুব তাড়াতাড়ি আমরা তারাতলা ফ্লাইওভারে এসে উঠে গেছি, কারণ সকালবেলা তো জ্যাম অতটা ছিল না রাস্তাতে। কিছু কিছু আছে, তবে খুব একটা নেই। এরপরে আমরা মাঝেরহাট ক্রস করে দ্বিতীয় হুগলি সেতু ধরে যাব। পৌঁছে গেলাম হুগলি সেতু। হুগলি সেতু ক্রস করে আমরা কোনা এক্সপ্রেস হয়ে এগিয়ে যাব। একদম সুন্দর, কোনো জ্যামের জও নেই। ভোরবেলা বেরোনোর এটাই অ্যাডভান্টেজ। দুলাগড় টোল প্লাজা পাস করে গেলাম। আমরা অ্যানুয়াল রিচার্জ করা ছিল, তাতে প্রথম টোল আজকে পাস করলাম। সকালবেলা বেরিয়ে কোলাঘাট পৌঁছে গেলাম। এখন একটু গাড়িটা মুছে নিই, গাড়িটা ভর্তি পড়ে গেছে। তারপরে আবার এখান থেকে বেরোবো কটকের উদ্দেশ্যে। কোলাঘাটে এসে আমরা এখন একটু চা খেয়ে নিলাম। এবারে আবার চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার রওনা দেব। জাস্ট বাঁদিকে দীঘাকে রাস্তা ছেড়ে আমরা এবার কটকের দিকে এগিয়ে যাচ্ছি, টুয়ার্ডস বালেশ্বর। বালেশ্বর এখান থেকে মোস্ট অফলি 200 কিলোমিটার হবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা এখন চলেছি খড়গপুরের উদ্দেশ্যে। বালাসোরও আর বেশি দূর বাকি নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, আপনাদেরকে দেখাচ্ছি।
রাস্তা এত সুন্দর, কোনো কিছুই বাধা আমাদেরকে আটকাচ্ছে না, আমরা এগিয়ে চলছি। খুব মজা হচ্ছে, সবাই একসাথে এক গাড়িতে গল্প গুজব গান সব নিয়ে, দারুণ মজা। পাস করা আছে, কাটবে অ্যানুয়াল পাস থেকে সম্ভবত, দেখা যাক কি হয়। আগের একটা কেটেছে অ্যানুয়াল পাস থেকে। যদি আমরা 200 টিপ করি তাইলে 15 টাকা পার টিপ পড়বে। এবার যদি আমরা 200 টিপ না করি তাহলে কি হবে, যদি 100 টিপ করি তাহলে এক একটা টোল 30 টাকা, আর যদি 50টা টোল করি তাহলে এক একটা টোল 60 টাকা অ্যাভারেজ। মানে এরকম ব্যাপার নয় যে প্রত্যেক টোলই 15 টাকা করে কাটবে। যত আমরা করব সেই অনুযায়ী টোল পাস করব, তার উপরে নির্ভর করবে। যদি পুরোপুরি 200টা টোল ব্যবহার করতে পারি তাহলে আমাদের পুরো প্রফিট, মানে পার টোল 15 টাকা পড়বে তখন। দারুণ রাস্তা না, সত্যি খুব দারুণ। একদম মানে সেই ছবির মতো, সেই ছবিতে রাস্তা আঁকা হয় যেমন ওরকম রাস্তা। চালিয়ে নাও এখন 100 চালিয়ে নাও, বেঙ্গল আছে 100 চালিয়ে নাও। আবার আমরা এখন দাঁড়িয়েছি একটু, এবারে আমরা ব্রেকফাস্ট করে নেবো, বাড়ি থেকেই বানিয়ে এনেছি। এখানে একটু দাঁড়িয়ে সবাই একটু হাঁটাচলাও করে নিলাম আর এবার একটু খেয়েও নিলাম। কি খাবো আজকে আমরা ব্রেকফাস্টে? আজকে আমরা স্যান্ডউইচ বানিয়ে এনেছি, চিকেন স্যান্ডউইচ খাবো। বাহ, অনেকটা গাড়ি চালালাম, এই বেলদায় আছি এখন। একটু আমাদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, একটু খাওয়া হচ্ছে। এই চিকেন স্যান্ডউইচ খেয়ে একদম এবার সোজা টানবো, একদম যতটা ম্যাক্সিমামটা যাওয়া যায় কটক যাব, কটকের যতটা পারি এগিয়ে যাব। যদি সম্ভব হয় একবার লাঞ্চ করার যদি সময় পাওয়া যায় লাঞ্চ করব কোথাও দাঁড়িয়ে, না হলে সোজা কটক বেরিয়ে যাব। পৌঁছে গেছি রামপুরা টোল প্লাজা, পার হবো। আমাদের অ্যানুয়াল পাস কাটা আছে, আগের মতোই কাটবে। আগের দুটো কোনো ডিস্টার্ব করেনি, সুন্দরভাবে পাস করে দিয়েছে। দেখা যাক এটা কি হয়। লক্ষ্মণনাথ টোলে পৌঁছে গেলাম। আবার মামা কেমন লাগছে? খুব ভালো লাগছে, রাস্তাটা খুব সুন্দর। টায়ার্ড লাগছে কি এখনো? একটুও টায়ার্ড লাগছে না, এত ভালো রাস্তা, এত চারদিকে এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। আর যেতেও আমরা খুব এনজয় করছি জার্নিটা। খিদে পাচ্ছে? না এখনো পাইনি, 10-15 মিনিট পরে নেমে খাবো। মামা তোমার? আমারও ভালো লাগছে, খুব ভালো ওয়েদার আছে, ভালো রাস্তাঘাট চলছে খুব স্মুথলি। এইবারে পৌঁছাবো, ঘন্টার মধ্যে পৌঁছাবো হ্যাঁ, কটকে। তারপরে দেখা যাক কি হয়। এখন একটু পরে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে আবার যাওয়া হবে। ঠিক আছে। বাপরে বাপ, কি বাজে রাস্তা রে বাবা। উফ।
খোলো খাওয়া। খাওয়া লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, ভালো লাঞ্চ হয়েছে, বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, আমি বানাইনি, তোর মা বানিয়ে এনেছে। ও কে বানিয়েছে? মা বানিয়েছে। ও ভালো হয়েছে তো। Follow this It route what for is it? 15 kilometers. তোমার? আমারটা সবসময় পেট ভরে যায়। সুন্দর লাঞ্চ হয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশন কত দূর? কটক কত দূর? কটক কটক কত? এক কটকে ঘন্টা। মামা বাড়ি যাবো, আচ্ছা, মামা বাড়িতে আজকে স্টে করবো রাত্রে। এই দৃশ্যটা খুবই সুন্দর। পেট্রোল পাম্প প্রচুর আছে, মানে এটা খুব সুবিধাদায়ক। রাস্তার ধারে বাদিক ডান দিকে হ্যাঁ, প্রচুর দরকার। পেট্রোল পাম্প, কোনো চাপ নেই, যখন যেখানে খুশি পেট্রোল ভরো। ও আজকে মতো 101 টাকা পেট্রোল নিল, কলকাতা থেকে সস্তা ওড়িশায়। কত নিল? 101 টাকা সামথিং নিল, কলকাতা থেকে সস্তা। কলকাতায় কত? কলকাতায় 100 কত 7 টাকা না এরকম। ও এখানে সস্তা। Follow this route for 14 kilometers. তাহলে তো ভালো। হ্যাঁ, খুব সুন্দর, আর রাস্তাঘাট তো খুবই ভালো। সেটা বোঝা ডাইভারশন আছে, ডাইভারশন গুলো ছোট ছোট 200-250 মিটার করে ডাইভারশন। এছাড়া রাস্তা তো মানে একদম মনে হচ্ছে তো খালি ওপর দিয়েই যাচ্ছি, নিচে নামছিই না। গাড়ি চালাচ্ছি না হেলিকপ্টার চালাচ্ছি বুঝতেই পারছি, সবসময় তো ওপর দিয়ে একটা থেকে নামছি, এই যে একটা থেকে নামছি আবার উঠে যাচ্ছি, নামছি আবার উঠে যাচ্ছি, নামছি আর উঠে যাচ্ছি, দারুণ লাগছে, সত্যি ভালো। এইরকম রাস্তাঘাট হলে ক্লান্তি আসে না, গাড়ি চালিয়েও খুব আরাম লাগে। আর যারা গাড়ি পাশে- চালাতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই। আমার গাড়ি চালাতেই ভালো লাগে, গাড়ি চালিয়ে যাচ্ছে আরামসে। এখানে আমার এবার পাহাড়টা বোঝা যাচ্ছে। এইটা মানে মহানদী না? তো না, আমরা বেশি দূর নেই, এসে গেছি প্রায় এখন। আর বেশি না, 10 কিলোমিটার, মানে আমরা যেখানে যাবো সেখানে তো এসেই গেছি। কটক 10 কিলোমিটার। হ্যাঁ, মহানদী বিশাল বড় সেভাবে জল নেই এখন, দেখা যাচ্ছে। ভালো লাগছে বেশ। হ্যাঁ, এই রাস্তাটা প্যাচওয়ার্ক আছে। মানে এমনি ভালো প্যাচওয়ার্ক আছে। এইখান থেকে তো একদম কাছে, এই যে 3 মাথা মোড়টা দিয়ে এই ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, ঢুকে গেলেই হয়। স্টেডিয়ামটা এদিকে না, স্টেডিয়ামটা আবার ওই দিকে। এটা স্টেডিয়ামের দিকে রাস্তা না, এটা তার উল্টো দিকে রাস্তা, স্টেডিয়াম ওই দিকটা। এই যে এদিকে মামা নন্দনকানন। আমাকে নিতে এসছে। এইটা আমরা দিয়ে বেরোতে হবে। মামা বাড়িতে থাকবো কটকে। মামার বাড়ি হচ্ছে কটক হাইকোর্টের ঠিক এই যে পিছনে। এখানটা। এই যে মামা যাচ্ছে সামনে, আমাকে আনতে এসেছিল। এবার মামা বাড়িতে গিয়ে পৌঁছে আজকে রেস্ট নেব, কাল সকালবেলা আবার বেরোবো ভাইজ্যাকের উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হবে।